প্রিয় মা ও বোনেরা, বরং বাংলাদেশ জামাত ইসলামে যদি ক্ষমতা আসে এবং আমাদের দল যদি ক্ষমতা আসে, নারীর অধিকারের দেশে নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমাদের মায়েরা, আমাদের বোনেরা মর্যাদার সাথে বাংলাদেশে বসবাস করবে। বাংলাদেশের ইতিহাসে কোন নারী জামাতের নেতা কর্মীদের কাছে লাঞ্ছিত হয় নাই, কোন মা বোনেরা জামাতের কাছে অপমান হয় নাই, অপদস্থ হয় নাই। আমাদের এনসিপি খেলাফত মজলিসের নেতা কর্মীদের কাছে কখনোই আমাদের মা বোনেরা অপদস্থ হয় নাই। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রীরা কিন্তু ছাত্র শিবির করে না। যত বিশ্ববিদ্যালয় আছে, কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সকল ছাত্রীরা ছাত্র শিবির করে না। কিন্তু তারা কেন আজকে ছাত্র শিবিরকে ভোট দিলেন? তারা নিজেরাই বলেছেন ইসলামী ছাত্র শিবিরের কাছে বাংলাদেশের সকল ছাত্রীরা হলো নিরাপদ, যার কারণে তারা ডাকসু চাকসু সহ সকল বিশ্ববিদ্যালয়ে তারা নিরঙ্কুশ বিজয় ছাত্র শিবিরকে বিজয়ী করেছেন। আমি বলতে চাই, আগামী দিনের নির্বাচনে বাংলাদেশে জামাত ইসলামী এবং 10 দলের কাছে আমাদের সকল মা বোনেরা নিরাপদ। প্রত্যেকটি মায়ের, প্রত্যেকটি বোনের মোহরানার ব্যাপারে অত্যন্ত সজাগ আছে, তার অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে। পাশাপাশি একজন নারী যে অধিকার আছে ইসলামে, তার চেয়ে পৃথিবীর মাঝে কোনো আদর্শ নারীর অধিকার নিশ্চিত করতে পারে নাই। সে অধিকারটা হলো একজন নারী পৃথিবীতে আসার পরে তার মা বাবার টেক কেয়ারে তিনি জীবনযাপন করেন। যখন তিনি স্বামী সংসারে যান, একদিকে মা বাবার সম্পদেও তার উত্তরাধিকারী আছে, স্বামীর কাছে তার উত্তরাধিকারী রাইট রয়েছে। স্বামী যখন দুনিয়া থেকে চলে যায়, তার সন্তানরা তাকে টেক কেয়ার করে। এটা ইসলাম দিয়েছে। পৃথিবীর কোন আদর্শ এই নারীর অধিকার নিশ্চিত করতে পারে নাই। শুধুমাত্র ইসলামই এই নারীদের অধিকার নিশ্চিত করেছে প্রিয় মা বোনেরা, যার কারণে পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য একটি আদর্শ হয়েছে ইসলাম। আপনাদেরকে এটা মনে করার কোনো কারণ নেই যে আপনি জামাত করলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে আপনাকে ধর্ম পরিবর্তন করতে হবে। আপনি আপনার ধর্ম ঠিক রেখেই আপনি দাঁড়িপাল্লায় ভোট দিতে পারবেন, আপনাকে ধর্ম পরিবর্তন করতে হবে না। আপনারা জানেন এবারে জাতীয় সংসদ নির্বাচনে খুলনাতে আমাদের একজন সনাতনী ভাইকে প্রার্থী করা হয়েছে। তিনি কিন্তু হিন্দু ধর্ম পরিত্যাগ করে পার্লামেন্টে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। তিনি তার ধর্মীয় কাজে ঠিক রেখে উনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার মানে বাংলাদেশ জামাত ইসলামী কোন সাম্প্রদায়িক রাজনৈতিক দল নয়। সকল সম্প্রদায়কে নিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়তে চায় বাংলাদেশ জামাত ইসলাম এবং 10 দল।